উত্তরাখণ্ড ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ তোমাদের দেখাবো কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম। সবার প্রথমে আমি সায়ন, তোমাদের আজকের হোস্ট। সকলকে জানাই নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু হুজুকে। আজ 240 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছাতে হবে গোপেশ্বর। মসুরি ঘুরে আমরা গোপেশ্বর যাব। রুদ্রনাথের ট্রেক ওখান থেকেই শুরু, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। ড্রাইভার দাদা আমাদের ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, নাম মুখিয়া ধাবা। ধাবাটা কিন্তু বেশ সুন্দর। আমরা অর্ডার করেছিলাম 1 কাপ করে চা আর একটা করে পরোটা। পরোটাগুলো খুব সুন্দর। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট পার্কেশ্বর মহাদেব টেম্পল। এই টেম্পল মহাদেবের এক ভক্ত নির্মাণ করেন, আর এর আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট। এখানে সব শিবলিঙ্গগুলোই স্ফটিকের। এই মন্দিরে আপনি কোনো রকম দান দিতে পারবেন না। এখানে প্রত্যেক দিন ভান্ডারা অ্যান্ড প্রসাদ দেওয়া হয়। আমি মহাদেবকে জল অর্পণ করে এবং তাকে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভাট্টা ওয়াটারফল। এখানে 150 টাকা দিয়ে টিকিট নিতে হবে। এই টিকিটটা মেনলি কেবল কার আর চিলড্রেন্স পার্কের জন্য। এখানে বেশ বসার জায়গাও আছে, এখানে আপনি বসে কিছু টাইম স্পেন্ড করতে পারেন। এরপরে আপনাকে কেবল কার নিয়ে চলে যাবে নিচে, মেন পার্কটা নিচেই, এবং ওয়াটারফলও আপনি ওখানে নিচেই দেখতে পাবেন। পাহাড়ের কোলে অবস্থিত এক অপূর্ব সুন্দর জায়গা। রাস্তার দুপাশে সুন্দর করে গাছ লাগানো, মাঝে মাঝে কিছু ফটোগ্রাফিক স্পট যেখানে আপনি ফটো তুলতে পারবেন।
সামনেই একটা রেস্টুরেন্ট যেখানে আপনারা উত্তরাখণ্ডের অথেন্টিক ডিশ ট্রাই করতে পারেন। এখানে অনেক রাইডও আছে, অনেক অ্যাক্টিভিটিসও আপনি ট্রাই করতে পারেন। সব মিলিয়ে সময় কাটানোর একদম আদর্শ জায়গা। কিছুক্ষণ কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ড মাসুরি লেক। কৃত্রিমভাবে বানানো এই ম্যানমেড লেকটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট। এখানের এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা, আর এই লেকটা 8টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। আপনারা এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ট্রাই করতে পারেন। ধনৌল্টি সিটি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্কটি সময় কাটানোর জন্য দি বেস্ট। ইকো পার্কটি দেওদার আর ওক ট্রি দিয়ে ভরা। পাখি প্রেমীদের জন্য আদর্শ জায়গা এটি। এই পার্কের এন্ট্রি ফি হলো 20 টাকা, আর ঢোকার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এই পার্কটি দুভাগে বিভক্ত, একটার নাম অ্যাম্বার আর আরেকটার নাম ধারা। আর এই পার্কে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিসও আছে, লাইক স্কাই ওয়াক, রিপলিং অ্যান্ড বুরবা ব্রিজ এটসেট্রা।
ইকো পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। ইকো পার্ক থেকে কিছুটা এগিয়ে এসে একটা ছোট্ট ধাবায় এসে উঠলাম। ধাবাটা কিন্তু বেশ পরিষ্কার পরিপাটি এবং ভালো, খাবার কিন্তু খুবই ভালো। আমরা অর্ডার করেছিলাম একটা ভাত, ডাল, আলু ভাজা অ্যান্ড পোস্ত। এই ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সুকন্দা দেবী টেম্পলের জন্য। সুকন্দা দেবী টেম্পলের যে ভিডিওটা সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে।